এক ছোট্ট গ্রামে তানহা নামে এক পরীর মতো সুন্দর মেয়ে থাকত। এই গ্রামের পাশে ছিল এক জঙ্গল। একদিন ঘুরতে গিয়ে তানহা জঙ্গলে হারিয়ে যায়। কোনোভাবে আর বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিল না। এদিকে সূর্য ডুবে যাচ্ছিল, চারদিকে অন্ধকার হয়ে আসছিল। তানহা একটি গাছের নিচে বসে অঝোরে কান্না করতেছিল। এমন সময় হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক ডানাওয়ালা পরী। তার হাতে ছিল এক লাঠি। তানহা পরীকে দেখে ভয় পেয়ে গেল। এমন সময় পরী বলল, ভয় পেও না তানহা, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি একজন ভালো পরী। তানহা বলল, তুমি কি সত্যি ভালো পরী? বিশ্বাস হচ্ছে না? তানহা চোখ মুছতে থাকলো। তুমি কি পথ হারিয়েছো? তানহা বলল, হ্যাঁ, আমি পথ হারিয়েছি। কেঁদো না সোনামণি, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। তানহা খুশি হয়ে গেল, বলল, তুমি কি সত্যি সত্যি আমাকে বাড়ি পৌঁছে দিবে? হ্যাঁ চলো, আমার হাতটা ধরো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তানহা পরীর হাতটা ধরলো আর পরী তানহাকে উড়িয়ে নিয়ে গিয়ে হাজির হলো তার বাড়িতে। তানহা তো বেজায় খুশি। তানহা পরীকে বলল, সাদা পরী, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে উদ্ধার করেছো। তোমাকেও ধন্যবাদ, তুমি আমার উপর ভরসা করেছো। এরপর পরী তানহাকে বলল, তোমার যখন ইচ্ছে হবে বনের ভেতরে চলে যাবে আর আমাকে ডাক দিবে, আমরা গল্প করব। এরপর থেকে তানহার সঙ্গে পরীর বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিনই জঙ্গলে ঘুরে বেড়ায়, গল্প করে, হাসি ঠাট্টা করে। হঠাৎ একদিন জঙ্গলে কিছু লোক এলো। তারা এলো পাতারি গাছ কাটতে লাগলো। এতে করে বনের পশু পাখিরা আতঙ্কিত হয়ে পড়লো। বনের পশু পাখিরা এসে পরীর কাছে এসে হাজির হলো। শিয়াল বলল, সাদা পরী, আমাদেরকে বাঁচাও, আমাদের বাসস্থান সবাই কেটে ফেলতেছে। পাখিরা বলল, গাছগুলো কেটে ফেলায় আমরা উদ্বাস্তু হয়ে পড়েছি। বাঘ বলল, আমার গুহার গাছগুলো উজেড়ে ফেলেছে, এভাবে বন উজাড় করে ফেললে আমরা মারা যাব। সাদা পরী, কিন্তু জানো তোমার জাদু শক্তিতে কিছু একটা করো। সাদা পরী বলল, মানুষ এখন এত শক্তিশালী যে আমার জাদু দিয়ে কিচ্ছু হবে না। সবাই বলল, আমার এক ছোট্ট বন্ধু আছে, তাকে বলে দেখি ও কিছু করতে পারে কিনা। কাউকে ছোট বলে অবহেলা করতে নেই, ছোট মানুষটাও অনেক কিছু করতে পারে, ওর ওপর ভরসা রাখো। এরপর পরী এলো তানহার কাছে। পরী তানহাকে বলল, আমরা খুব বিপদে আছি ছোট্ট বন্ধু, তুমি কি আমাদের কোনো সাহায্য করতে পারবে? তানহা বলল, আমি তো ছোট মানুষ, আমার যতটুকু সাধ্যের কোলায় আমি তোমাকে সাহায্য করব। পরী খুব খুশি হলো, বলল, এই তো আমার সাহসী ছোট্ট বন্ধু। তোমায় কি সাহায্য করতে পারি? আমাদের বন উজাড় করে ফেলা হচ্ছে, গাছ কেটে বন ধ্বংস করে ফেলছে, তুমি কি তাদের ঠেকাতে পারবে? আমার পক্ষে তো সম্ভব না, তবে আমি মানুষকে বুঝিয়ে বলবো। আর হ্যাঁ, আমার একটা চাচা পুলিশ অফিসার, তবে তিনি সৎ, আমি ওনাকেও বলবো। তাহলে তো খুব ভালো হয়। এরপর তানহা গেল তার চাচার কাছে। চাচা, কিছু বনদস্যু বন কেটে উজাড় করে ফেলছে, বনের পশু পাখি আর জীবজন্তুরা উদ্বাস্তু হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে বন ধ্বংস হয়ে যাবে, পরিবেশের ক্ষতি হবে, মানুষেরও তো ক্ষতি হবে। যেভাবে হোক কিছু একটা করো। ঠিক আছে মামুনি, তুমি যখন বলেছ আমি একটা পদক্ষেপ নিব। এর পরের দিন তানহা ও তার চাচা একদল পুলিশ নিয়ে এসে বনদস্যুদের গ্রেপ্তার করে নিয়ে গেল। সেদিন থেকে বনের গাছ কাটা নিষিদ্ধ করে দিল সরকার। এই ঘটনায় পুরো বনে তানহার নাম ছড়িয়ে পড়লো। বাঘ, ভাল্লুক, পশু পাখি সবাই তানহাকে সম্মান করা শুরু করলো। তারা তানহাকে একটা একটা করে পুরস্কার দিল। আর পরি বলল, তুমি এখন শুধু আমার বন্ধু নও তানহা, তুমি এখন পুরো বনের সবার বন্ধু।